আজকে আমরা এই কিছুক্ষণ আগে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পেরেছি, সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ওয়ার্ল্ড ফোরামকে একটি সাক্ষাৎকারে দেওয়াতে ওইখানে বেশ কিছু বিষয় সম্পর্কে আলোচনা করেছেন, বাংলাদেশ ইস্যু নিয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। তো কি প্রশ্নগুলো সেখানে উত্থাপিত হয়েছিল এবং সেই প্রেক্ষিতে এস জয়শঙ্কর কি বলেছিলেন। এস জয়শঙ্করের কাছে জানতে চাওয়া হলো, ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবে ফেরত দিচ্ছেন বাংলাদেশে, কিংবা শেখ হাসিনা ভারতে কতদিন অবস্থান করবে। সে ব্যাপারে এস জয়শঙ্কর বলেন, শেখ হাসিনা যতদিন চাইবে তিনি বাংলাদেশে অবস্থান করতে পারবেন এবং সেই ক্ষেত্রে ভারতকে যতটুকু এক্সট্রিম পর্যায়ে যেতে হয় কূটনৈতিকগতভাবে তারা সেই পর্যন্ত যেতে প্রস্তুত। এই কথাটি দ্বারা ভারত কিন্তু শেখ হাসিনার অবস্থানে তার পক্ষে থেকে একটি বিশাল বড় বিবৃতি দিয়ে ফেললেন, যে বলেছেন শেখ হাসিনা ভারতে কতদিন অবস্থান করবে সেই ব্যাপারে তারা এক্সট্রিম লেভেল পর্যন্ত যেতে প্রস্তুত। দ্বিতীয়ত তাকে প্রশ্ন করা হয়, ভারত বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে কিভাবে দেখছে। সে ব্যাপারে এস জয়শঙ্কর সাহেব বলেন, তারা খুব গভীরভাবে ভারতের থেকে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তারা এইও বলছে, জয়শঙ্কর সাহেব এই বলছেন যে বাংলাদেশে বর্তমানে একটি অনির্বাচিত সরকার রয়েছে, যেটি ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে কাজ করছে, যেটির উপরে তাদের ভাষ্যমতে সাধারণ কিছু মানুষের ছাত্র জনতার মুখে সরকারকে হটিয়ে তারা স্থান দখল করেছে। কিন্তু তার মানে এই নয় যে এই সরকার কত দূর পর্যন্ত অবস্থান করবে সে ব্যাপারে ভারত কিছু বলতে চায় না এবং বলতে ইচ্ছুকও না। তবে ভারত সবসময় একটি জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই প্রাধান্য দিয়ে থাকে। এস জয়শঙ্কর তার কথার মধ্য দিয়ে কূটনীতিগতভাবে এভাবেই ব্যাখ্যা দিয়েছেন। পাশাপাশি সাংবাদিক সেখানকার উপস্থাপক এস জয়শঙ্করকে আরেকটি প্রশ্ন রাখেন, বাংলাদেশ ভারতের থেকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি করতে ইচ্ছুক এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ ব্যাপারে যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছেন, সেই ব্যাপারে ভারতের দৃষ্টিকোণ কি। এস জয়শঙ্কর এখানে খুব চমৎকার একটি উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ চায় না ভারত থেকে কোনো আমদানি হোক এবং কোনো পণ্য ভারতের কাছ থেকে বাংলাদেশে যাক এবং বাংলাদেশের মানুষ সেটি গ্রহণ করুক। সুতরাং বাংলাদেশের মানুষ পণ্য গ্রহণ করতে চায় না, আবার বাংলাদেশের অভ্যন্তরীণ যে সরকার বর্তমানে রয়েছে তারা চাচ্ছে বিভিন্ন পণ্য আমদানি করতে। এক্ষেত্রে বাংলাদেশের জনগণ এবং সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মন্তব্য দ্বিমুখী হয়ে দাঁড়ায়। তবে জয়শঙ্কর এখানে বলেছে, ভারত সর্বদাই জনগণের পক্ষে থেকেছে এবং জনগণের হয়ে তারা কাজ করেছে। সেক্ষেত্রে বাংলাদেশের জনগণ যেহেতু চাচ্ছে কোনো পণ্য আমদানি তারা করবে না ভারত থেকে, সুতরাং সহসাই ভারত কোনো পণ্য রপ্তানি করতে যাচ্ছে না। এই ডিপ্লোম্যাটিক আনসার দিয়ে জয়শঙ্কর বাংলাদেশের জনগণের প্রতি একটি স্পষ্ট মেসেজ দিয়ে গেল যে দ্বিচারিতা অন্তত ভারতের সাথে চলবে না এবং এই ক্ষেত্রে তুমি এখন সিদ্ধান্ত নাও তুমি কি করবে, ভারতের থেকে পণ্য আমদানি করবে নাকি অন্য কোথাও থেকে চড়া দামে পণ্য আমদানি করে তা গ্রহণ করবে। এখানে জয়শঙ্কর আরও কিছু বিষয়ে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে শেখ হাসিনাকে এখানে ভারতে অবস্থান করার ক্ষেত্রে যত রকমের সাহায্য সহযোগিতা করতে চায় এবং শেখ হাসিনা যতদিন ইচ্ছে ততদিন ভারতে অবস্থান করতে পারবেন এবং এই জন্য ভারত যে কোনো পর্যায়ে যেতে ডিপ্লোম্যাটিকভাবে কূটনীতিগত সিদ্ধান্ত নিতে প্রস্তুত। এর দ্বারা বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে তাকেও একটি কিন্তু স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে ভারত বরাবরের মতোই আওয়ামী লীগ সরকার যদি বলি আমি তথা শেখ হাসিনার সাথে একমত রয়েছে এবং তার পাশেই রয়েছে। এটি নিঃসন্দেহে আওয়ামী সমর্থকদের জন্য একটি বিশাল শক্তি এবং বিশাল পজিটিভ নিউজ বলে আমি মনে করছি। তো এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সাধারণ জনগণের এখন কি করা উচিত এবং এই প্রেক্ষিতে সাধারণ জনগণ অল্পতেই বিভিন্ন ধরনের
স্পর্শকাতর কমেন্ট করছে। আমরা দেখতে পাচ্ছি দুজন যুবক উপদেষ্টা যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই, সংসার অভিজ্ঞতা নেই, তারাও যে ভারত বিরোধী বিভিন্ন ধরনের মন্তব্য করেছে, এই সব কিছুর একটি প্রতিক্রিয়া কিন্তু আমরা এস জয়শঙ্করের বক্তব্যে দেখতে পাচ্ছি, যার প্রেক্ষিতেই তিনি বলেছেন ভারত সর্বদা বাংলাদেশের জনগণের মানুষের মতামতকে প্রাধান্য দিয়েছে এবং সেই প্রেক্ষিতে তারা কোনো পণ্য রপ্তানি করতে যাচ্ছে না। সুতরাং আসন্ন সময়টি বাংলাদেশের জন্য আসলেই অশনি সংকেত হিসেবে ধরে নেওয়া হচ্ছে, কারণ পণ্য আমদানি করার ক্ষেত্রে ভারতই হচ্ছে সবচেয়ে সহজ রাউট এবং তুলনামূলক আমদানি পণ্যের দামের তুলনায় ভারতের কাছ থেকেই আমরা সস্তা এবং রাউট বেসিসে আমরা কম খরচের যে দূরত্ব সেটি আমরা ভারত থেকে পেয়ে থাকি। এক্ষেত্রে এখন দেখার বিষয় অন্তর্বর্তীকালীন সরকার তারা কি ধরনের পদক্ষেপ নেই বিভিন্ন ধরনের আমদানিযোগ্য পণ্য রপ্তানি করার ক্ষেত্রে, না আমদানি করার ক্ষেত্রে। সো এই হচ্ছে কথা। প্রিয় দর্শক, দেখুন একটি বিষয়, রাষ্ট্র এক জিনিস, কূটনীতি এক জিনিস এবং সাধারণ মানুষের অভিমত এক জিনিস। সাধারণ মানুষ আমরা কোনো কিছু না ভেবেই কোনো কিছুতে কমেন্ট করতে পছন্দ করি, আমরা আবেগতাড়িত বেশি হই, আমরা সাধারণ কিছু রাজনৈতিক দলের প্রপাগন্ডাকে উস্কে দেওয়ার জন্য আমরা তাদের কথায় আমরা বেশি উৎসাহী হই এবং বিভিন্ন ধরনের আমরা মন্তব্য করে বেশি। এটি আসলে আমাদের কূটনৈতিকগতভাবে আমাদের দেশকে কতটুকু পিছিয়ে দিচ্ছে এবং আমরা কতটুকু পিছিয়ে পড়ছি তা কিন্তু এখন দেখবার বিষয়। প্রিয় দর্শক, অবশ্যই আমরা মত প্রকাশের স্বাধীনতাকে বিশ্বাস করি, আমরা অবশ্যই বিশ্বাস করি মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা এই নয় যে আপনি আবেগতাড়িত হয়ে যে কোনো কিছু বলে দিলেন এবং যার প্রেক্ষিতে আপনি আপনার এবং আপনার দেশের ক্ষতি বয়ে আনছেন। প্রিয় দর্শক, আসুন আমরা আরও সচেষ্ট হই এবং আমরা যে কোনো সিদ্ধান্ত এবং তথ্য উপাত্ত শেয়ার করার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে আরেকটু সচেষ্ট হই। প্রিয় দর্শক, আজকের কথা এই পর্যন্তই। আজকের এই সংবাদ এখানেই শেষ করছি। আবারও আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।